গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন ওই 6:30 পৌনে 7টার মতন বাজে, কিন্তু আজকে ভীষণ ঠাট্টা পোড়া একটা রোদ উঠেছে। তো আমি ছাদে এসেছিলাম আর কিছু অল্প ফুল ফুটেছে গাছে আমার, কিন্তু এই রোদ দেখে আর অ্যাকচুয়ালি 2-1 দিন জলও দেওয়া হয়নি, সেজন্য গাছটা একটু কেমন হয়ে গিয়েছিল। আর রোদটা ছিল মারাত্মক। তো রাতে এই সময় জল দেওয়া হয়েছে তো, কিন্তু আমি আর ইচ্ছা করে দিলাম না। এতটা রোদে গাছে জল দেওয়াটা ঠিক হবে বলে আমার মনে হলো না। তো এদিকে কিছু বুনো মানে নয়নতারা ফুটেছে, মানে আমি যেহেতু বসেনি সেই জন্য ওর ব্যাপারটা আমার কাছে বুনো। তো এরপরে বেশ অনেকক্ষণ সময় কিন্তু কেটে গেছে। গত পরশুদিন থেকে আমি ছিলাম মারাত্মক ব্যস্ত, হয়তো সেজন্য আপনাদের সাথে আমি একটুখানি আপনাদের কাছে আসতে পারিনি। পরশুদিনকে নিয়ে গিয়েছিলাম আমি বাবুইকে চোখের ডাক্তার দেখাতে। তো ব্যাস ওখানে আমার সকাল থেকে প্রায় বিকেল অবধি কেটে যায়, মানে দুপুর অবধি কেটেই যায়, 3:30 অবধি, মানে 11টায় বাড়ির থেকে বেরিয়ে তারপরের দিন সেদিনই 3:30টার সময় বাড়ি ঢুকেছি। তারপরের দিন হলো কি, আমার শরীরটা ছিল ভীষণ খারাপ, আমি বিছানা থেকে উঠতেই পারিনি, মেবি গ্যাস ফর্ম করে গিয়েছিল। আর গতকাল ছিল বাবুইকে নিয়ে আমি গিয়েছিলাম চোখের মানে চশমা করাতে। সেই চশমা করাতে গিয়ে 2টা ঘন্টা আমার জীবন থেকে শেষ। তো সেই কোনো রকমে চশমা মশমা করে হুটোপাটা করে বাড়ি ফিরেছি। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 12:30 বেজে গেছে। এসে কিচ্ছু না দেখে, কোনো দিকে না তাকিয়ে আমি ঝমঝম রান্না বসিয়ে দিয়েছিলাম। রান্নার মধ্যে ছিল মুগের ডাল আর ছিল পোস্ত, ব্যাস। আর কিন্তু কিছুই রান্না করিনি, ভাত। আর ফ্রিজে যে দুটো, আমি এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম, ফ্রিজে যে দুটো মাছ ছিল সেই মাছের কথাও পর্যন্ত আমি ভুলে গিয়েছিলাম। আর গতকাল যেহেতু আমার বলছিলাম শরীরটা ভালো ছিল না, এই জন্য আমি রাতে আনাজটাও কেটে রাখতে পারিনি। তো বিশাল হ্যাপাজার ব্যাপার। তার মধ্যে আজকে আমার একটু রেস্টুরেন্টে যাওয়ার আছে, অনেক দিন পর রেস্টুরেন্ট যাব, যাওয়াই হয় না। আসলে আমার পিউদির ছিল বার্থডে, তো পিউদি বার্থডেতে খাওয়াতে পারেনি। তো পিউদি বলেছিল তোদেরকে পরে খাওয়াবো। তো ওইদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো মনটার মধ্যে যে খুব খুশি যে বিকালবেলা একটু বেরোলে সবাই মিলে বসে একসাথে আড্ডা হবে। সবাই বলতে আমার বান্ধবীরা, বলতে এখানে এরা আমার বান্ধবীর সমান, কিন্তু আমার থেকে কেউ কেউ বড় আছে, বা আমার থেকে বড়ই ওরা, একটু বড়, বেশি না, একটু বড় সবাই। আমার ছেলের বান্ধবীদের মা, সেই তাদের থেকেই বন্ধুত্বের সম্পর্ক, আজ নয় বহু বছর। বন্ধুত্বের সম্পর্ক কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আমাদের জীবনে। তো হ্যাঁ, আর একটা কথা, এই যে গাছগুলো কিনে এনেছি না, ওই তখন বেরিয়েছিলাম বাবুয়ের চশমা করাতে, তখন কিনে নিয়ে এসেছি। তো দুপুর গড়িয়ে কাজকর্ম কমপ্লিট করে বিকেল হয়ে গেল। আর আপনারা তো জানেন আমি কিছুতেই আম কেটে খেতে চাই না। তো তমাল বেরোনোর সময় আমাকে একটুখানি আম কেটে দিয়ে গেল। ওর ওই কাটা আমগুলো আমি খাবো। খেয়ে আমি ভেবেছিলাম একটুখানি শুয়ে থাকবো, আর বাবুই যাবে পড়তে। তো না, তারপরে আমার দিদি, আমার বড় যা আমায় ফোন করেছিলেন, বললো যে পিঙ্কি একটু এসো তো বাড়িতে, ওর ফ্ল্যাটে। আসলে আমাদের বড় ছেলেটার না পক্স হয়েছে, দিদি বুঝতে পারছে না যে ওকে স্নান করানো যাবে কি না। তো আমি গিয়ে দেখলাম ভীষণ, স্নানের কোনো ব্যাপারই নেই এখন, অন্তত এখনও 10 দিন যাবে ও স্নান করতে, এখনও পর্যন্ত সেইভাবে শুকায়নি। তো ওই যে গাছগুলো নিয়ে এসেছিলাম, আমি লাগাতে বসেছিলাম টবের মধ্যে, কিন্তু তারপরে দেখলাম যে না, মাটিটা ঠিকঠাক পারফেক্ট নয়। তো সেই জন্য এখন গাছটা আমি লাগালাম না, কিন্তু গাছে আমি জলটা দিয়ে নিলাম এখন। গাছগুলো নিলে বড্ড কষ্ট পাবে এর বেশি দেরি হয়ে গেলে। তো এরপর আমি সোজা চলে যাব আমার জায়ের ফ্ল্যাটে। তো বাচ্চাটাকে, বাচ্চা নয়, ও এখন হোটেল ম্যানেজমেন্ট করে চাকরি করছে, আমার কাছে তো আমার বাচ্চাইও। তো যাই হোক, ওকে একটু দেখতে গিয়েছিলাম, আর ওদের তো যেহেতু 4তলার ছাদ, উঠে একটুখানি ভিডিও করছিলাম। তখন ছিল পড়ন্ত বিকেল। আর এই যে বললাম না রেস্টুরেন্টে যাওয়ার আছে, তো চলে এলাম আমাদের এখানে একটা রেস্টুরেন্ট, বাঙাল ঘটি, দেখতেই পেলেন। রেস্টুরেন্টটা হয়েছে নয় করে প্রায় বছরখানেক হতে গেল, কিন্তু আমার আর আশাই হয়ে ওঠে না। বাবুই কিন্তু রানাঘাটের মোটামুটি সব রেস্টুরেন্টই ঘুরে ফেলেছে, ও বোধহয় এই রেস্টুরেন্টটাতে আসেনি। রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্স ছিল ভীষণ সুন্দর, বিরাট বড় নয়, কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো গোছানো, আমাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লেগেছে। তো জন্মদিনের পার্টি বলে কথা, যদি আমরা কেক বালুন কিছুই আনিনি। তো অ্যাকচুয়ালি কিছুই না, জন্মদিনটা একটা অজুহাত, কিছুক্ষণ সময় একসাথে স্পেন্ড করব, এটাই ছিল আসল উদ্দেশ্য। প্রথমে এই ওয়েলকাম ড্রিঙ্কটা ছিল খুব সুন্দর, আমরা এটাই নিয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। আর সবচেয়ে ভালো লেগেছিল ওই সোডাটা, যেটা ওই পিউদি তুলে নিল, ওই যেটা হচ্ছে পিউদি, ওরই বার্থডে উপলক্ষে। আমার পাশে ছিল পিঙ্কি,
তো আমরা সবাই মিলে অ্যাকচুয়ালি আমাদের অনেক দিনের সম্পর্ক। বাবু যখন এলকেজিতে পড়তো আর এই যে পাশে এদিকে যিনি আছেন হাত্তানালার উনি হচ্ছেন মিতালিদি। মিতালিদির সাথে সম্পর্ক বাবুই যখন এলকেজিতে পড়তো, তাও ৯ করে ১২ বছরের। আর এদের দুজনের সাথে সম্পর্ক হচ্ছে ওই বাবুই যখন ক্লাস 3-তে পড়তো। তো মেন কোর্স আমরা এসে গিয়েছিলো, আমরা মেন কোর্সে কুলচা নিয়েছিলাম ২ রকম, একটা পনির কুলচা আর একটা যেন কি মনে নেই, আর একটা পনির আর একটা হচ্ছে চিকেনের প্রিপারেশন। প্রত্যেক কটা খাবার মানে আমি অনেস্টলি বলছি, আমি পারলে এটাকে যদি আপনারা কেউ মনে করেন প্রমোট করছি, হ্যাঁ তাই, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। আপনারা কিন্তু একবার আসতেই পারেন বাঙালঘটি, ওই রানাঘাটের ফ্রেন্ডস ক্লাবের পাশেই, যেটা খুব সুন্দর। তো খাওয়া শুরু করে দিলাম আমরা সবাই মিলে। আর কোথাও যাওয়া মানে তো গল্প গল্প আর গল্প। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেওয়ার সাথে সাথেই আমাদের চলছিল অনেক আড্ডাই আর কি। তো তার মাঝে আমাদের ফটো তোলা তো মাস্ট। তো কিছু ফটো আমরা তুলেছিলাম, যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম। মানে বন্ধুত্বের এক ভীষণ মানে কি অপূর্ব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। সবার যেন বন্ধুত্ব, ঝগড়া খুনসুটি মারপিট যাই হোক না কেন, বন্ধুত্ব যেন সারা জীবন অটুট থাকে। তো একদম পাশেই ছিল, মানে এই বাঙালঘটির একদম পাশেই ছিল প্যান্টালুন্স। তো একটু প্যান্টালুন্সে যাওয়ার জন্য মনটা কেমন খুচুরমুচুর করছিলো, মনে হচ্ছিলো কিছু একটু কিনি। কিন্তু দুঃখের বিষয়, আমরা যেই প্যান্টালুন্সে ঢুকেছি সাথে সাথে অ্যানাউন্স হলো যে এবার কাউন্টার বন্ধ করে দেওয়া হবে, মানে ইনডাইরেক্টলি বললো জাস্ট গেট আউট, এরকম একটা ব্যাপার। তো খুব সুন্দর কালেকশন প্যান্টালুন্সের, এটা নতুন করে কিছু বলার নেই। তো খুব একটা কিনতে ইচ্ছা করছিল কিন্তু না কিনেই বাড়ি চলে এলাম। আর ব্লগটাও এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন।